আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। 30,000 টাকা বাজেটের মধ্যে যদি এইচপি এই ল্যাপটপ গুলো না নেন আপনার জন্য অবশ্যই লস। কেন বলতেছি? যদি আপনি স্টুডেন্টস হন, যদি বাজেট থাকে 30, এটা আপনার জন্য। যদি আপনি ফ্রিল্যান্সিং স্টার্ট করতে চাচ্ছেন, আপাতত ডিজিটাল মার্কেটিং, বেসিক গ্রাফিক্স ডিজাইন শিখতে চাচ্ছেন, এটা আপনার জন্য। যদি আপনি অফিসিয়াল কাজ করতে যান, সেটা তো আপনার জন্য অবশ্যই। যদি আপনি মনে করেন যে আপনি ফ্রিল্যান্সিং টাইপ কাজ করতে যাচ্ছেন, তাহলেও এটা আপনার জন্য। এইচপি এলিটবুক 830G6 যেটার কথা বলছিলাম, যেটাতে হচ্ছে 8 জিবি র্যাম, 256 জিবি এসএসডি। চাইলে আপনি পরবর্তীতে আপগ্রেডেবল করতে পারবেন। i5 এর 8 জেনারেশন ল্যাপটপ এবং গেটআপের এই ল্যাপটপগুলো মোস্ট ডিমান্ডেবল এবং হচ্ছে এই ল্যাপটপগুলো বাজারে আলহামদুলিল্লাহ ফ্রেশ কন্ডিশন পাওয়া যাচ্ছে। সুতরাং যদি মনে করেন যে আপনার এই বাজেটের মধ্যে এই ল্যাপটপটা চয়েস করার মতো, তাহলে এই ল্যাপটপটি নিতে পারেন আপনি। আমাদের আইটি ডক্টরেও এটা অ্যাভেলেবেল আছে। 3টা অ্যাভেলেবেল ছিল, যার মধ্যে অলরেডি আলহামদুলিল্লাহ 2টা সোল্ড আউট আর একটা মাত্র আছে। এটাতে হচ্ছে ব্যাক এলইডি রয়েছে কিবোর্ডে, অর্থাৎ আপনি অন্ধকারের মধ্যেও মোটামুটি কিছুটা আলো পাবেন। এছাড়াও এটার ডিসপ্লে থেকে শুরু করে এফএসডি ডিসপ্লে এবং এটার যে যদি আমরা দেখি এটার ডিসপ্লের ক্ষেত্রেও আমরা মোটামুটি ভালো রেজলিউশন পেয়েছি, অর্থাৎ এফএসডি ডিসপ্লেতে মোস্ট ক্লিয়ার একটা ভিজুয়ালাইজেশন পাচ্ছি। জাস্ট হচ্ছে এটার যদি আপনি মনে করেন যে লং টাইমের জন্য ইউজ করতে চান, তাহলে এটার জন্য একটা পারফেক্ট কম্বিনেশন হতে পারে। আর এখানে একটা বিষয় সতর্ক, সেটা হচ্ছে যে যদি এই এইচপি ল্যাপটপের সিরিজগুলোর সাথে আপনি যদি অন্য সিরিজের তফাৎ দেন, তাহলে এলিটবুক সিরিজটা মোট প্রবলি একটু হাই লেভেলের, অর্থাৎ সেম কনফিগারেশন এটা একটা ভালো স্মুথনেস, ক্লিয়ারনেস পাওয়া যায়। এতটুকুই থাকবে। আর বেশি বেশি কিছু বললাম না, বাকিটা হচ্ছে ইনশাআল্লাহ কমেন্ট বক্সে দেওয়া হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।